ভয়েস টাইপিং খুবই সহজ, আমরা অনেকেই বিষয়টি জানি না। মুখে আমি যা বলবো তাই অটোমেটিক টাইপ হয়ে যাবে। তো এই বিষয়টি আপনারা কিভাবে করবেন তা আজকে আমি আপনাদের বুঝিয়ে দিব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। ভয়েস টাইপিং করার জন্য 3টি বিষয় থাকা আপনার খুবই জরুরি। প্রথম যে বিষয়টি লাগবে তা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। দ্বিতীয় আপনার যে বিষয়টি দরকার সেটা হচ্ছে একটি জিমেল অ্যাকাউন্ট, তা আমাদের কম বেশি সবার কম্পিউটার বা ফোনে রয়েছে। তৃতীয়ত যে বিষয়টি দরকার সেটি হচ্ছে ইন্টারনেট সংযোগ। আমাদের সকলেই ফোনে অথবা কম্পিউটারে বর্তমানে ইন্টারনেট সংযোগ কানেকশন রয়েছে। এই 3টি বিষয় থাকলেই আপনি অটোমেটিক আপনার কম্পিউটার বা ফোন ব্যবহার করে ভয়েস টাইপিং করতে পারবেন। আপনি মুখে যা বলবেন তা অটোমেটিক টাইপ হয়ে যাবে। তো চলুন সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখিয়ে দিই। আপনি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনি এখান থেকে প্রোফাইল আইকনটি দেখতে পাবেন। আপনার প্রোফাইলের পাশে গুগল অ্যাপস আইকনটি রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর অনেকগুলা অ্যাপস ওপেন হবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবেন ডক্স নামে যে অপশনটি রয়েছে, এই অ্যাপসে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে সরাসরি এই পেজে নিয়ে আসবে। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবেন। ব্ল্যাঙ্ক পেজে প্রবেশ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখন আপনি চাইলে কিন্তু এখানে কিবোর্ড ব্যবহার করে যে কোনো ভয়েস টাইপিং করতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ভয়েসের মাধ্যমে কিবোর্ড ছাড়াই টাইপিং করতে পারবেন। যে কোনো ধরনের টাইপিং, বাংলা ইংরেজি যে কোনো ভাষার টাইপিংই আপনি ভয়েস ব্যবহার করে করতে পারবেন। আপনার কোনো প্রকার কিবোর্ড ব্যবহার করতে হবে না। তো আপনি এখান থেকে কি করবেন, উপরে টুলস যে মেনু রয়েছে, টুলস মেনুতে ক্লিক করার পর অনেকগুলো অপশন ওপেন হবে। এখান থেকে আপনি ভয়েস টাইপিংয়ে ক্লিক করবেন। ভয়েস টাইপিংয়ে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইংলিশ ইউএসএ, এটা ডিফল্ট আকারে দেওয়া থাকবে, এটা আপনি চেঞ্জ করবেন। এটার জন্য আপনি যে অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অনেকগুলো দেশের নাম এখানে শো হবে। এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর আপনি যেই ভাষায় ভয়েস দিবেন অথবা যেই দেশে থেকে ভয়েস দিবেন সেই দেশের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশে রয়েছি, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। আপনি যদি ভারতে থাকেন সেক্ষেত্রে ভারত এটা সিলেক্ট করতে পারেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমার কাজ শেষ। তো এখন আমি এই রেকর্ড যে আইকনটি রয়েছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার অ্যালাউ চাইবে। তো যেহেতু আমি এটা আগে একবার ব্যবহার করেছি সেক্ষেত্রে আমার কাছে কোনো পারমিশন চাইবে না। তো আপনি যদি প্রথমবার এটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কাছে পারমিশন চাইবে। আপনি পারমিশন আসলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আপনার মাস্ট বি আরেকটা জিনিস থাকা আবশ্যক, যে বিষয়টা আমি ভিডিওতে বলতে ভুলে গেছি, তা হচ্ছে আপনার একটি মাইক্রোফোন প্রয়োজন হবে। আপনি যদি ল্যাপটপ ব্যবহার করেন সেক্ষেত্রে মাইক্রোফোনের প্রয়োজন নেই। আপনি যদি ল্যাপটপ ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার মাইক্রোফোনের প্রয়োজন হবে। মাইক্রোফোন না থাকলেও কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার মাইক্রোফোন না থাকে সেক্ষেত্রে আপনি হেডফোন ব্যবহার করতে পারেন। তো আপনি হেডফোন ব্যবহার করে যদি এই কাজটি করেন তাহলে মাইক্রোফোনের মতোই কাজ করবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সব কিছু ঠিকঠাক কানেকশন করে আপনি এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি রেকর্ড অপশনে ক্লিক করার পর আমি মুখে যা বলছি তাই অটোমেটিক টাইপ হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বিষয়টি বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা চাইলে যে কোনো ভাষায় টাইপিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, উপরে থাকা টুলস আইকনে ক্লিক করে আপনি যে কোনো ভাষা সিলেক্ট করে নেবেন। আপনি যদি বাংলা, হিন্দি, আরবি, ফার্সি যে কোনো ধরনের ভাষা রয়েছে, অনেকগুলো দেশের ভাষা রয়েছে, তো আপনি যেই ভাষায় কথা বলবেন বা ভয়েস দিবেন সেই ভাষা সিলেক্ট করে ভয়েস দিলে আপনার অটোমেটিক সেই ভাষায় এটা লিখা হয়ে যাবে। সব কিছু লেখার পর আপনি এটা যেভাবে সেভ করে রাখবেন। এখান থেকে যে ফাইল মেনু রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আপনি লক্ষ্য করবেন, এখানে লেখা আছে ডাউনলোড। ডাউনলোডে আপনি মাউসের কার্সর রাখলে দেখতে পাবেন এখানে অনেকগুলো পেজ ওপেন হবে। আপনি যে কোনো ফরম্যাটে এটা সেভ রাখতে পারবেন। তো আমি মাইক্রোসফটে সেভ করে রেখে দেখাচ্ছি। তো মাইক্রোসফটে আমি এটা ডাউনলোড দিলাম। মাইক্রোসফট ওয়ার্ডের জন্য ডাউনলোড দেওয়ার পর এটা যদি আমি ওপেন করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা আমার মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসেছে। যদি বিষয়টি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।